পরিযায়ী শ্রমিকরা কেন আমার জেলা যেখানে ধানের গোলা সেখানে কেন দক্ষিণের রাজ্যগুলোতে সাউথের স্টেটগুলোতে কেন আমার জেলার ছেলেরা সেখানে খড়ের আঁটি বাঁধতে যাবে? তাই তো আমাদের সম্মেলনে আওয়াজ উঠেছে যে যারা স্কুল কলেজে পড়ছে তাদের খরচ কমানোর জন্য কি হবে। তাই তো আমাদের এই সম্মেলনে আওয়াজ উঠেছে যে টেট হোক, এসএসসি হোক, পিএসসি হোক, সেখানে কেন মেধার ভিত্তিতে চাকরি হবে না। তাই তো আমাদের সম্মেলনে আওয়াজ উঠেছে যে 4-এর ক ফর্ম ফিল আপ করে 100 দিনের কাজে দুর্নীতি আর কত দিন চলবে, কেন কাজ পাবো না, কেন এই কাজে আরও সরকারি টাকা বরাদ্দ হবো না। আমাদের সম্মেলনে তো এর বাইরে আর কোনো আলোচনা হয়নি। আমাদের কাছে আমাদের 100 দিনের কাজ, আমাদের 4-এর ক ফর্ম ফিল আপ করা, আমাদের কাটোয়া তাপবিদ্যুৎ কারখানা, আমাদের কাটোয়া থেকে আহমেদপুর পর্যন্ত রেল লাইনের আলোচনা, আমাদের কাছে পরিযায়ী শ্রমিকের আলোচনা, আমাদের কাছে প্রতিদিন খেটে খাওয়া মেহনতি মানুষের জিনিসপত্রের দাম কমানোর আলোচনা। তার থেকে আর্জি করের খুন, দুর্নীতি আর রেপ আলাদা নয়। তার মানে বর্ধমান মেডিকেল কলেজটাতেও এই অভিজ্ঞদের বিরূপাক্ষ এরা এতদিন ধরে সিন্ডিকেট আর থ্রেট কালচার চালিয়ে সেখানেরও ছাত্রদেরকে তাদের উপরে ছড়ি ঘুরিয়েছে। কে জানে কতগুলো ছেলে মেয়ে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কে জানে কতগুলো ছেলে মেয়ে তাদের লেখাপড়ার যে উন্নতির আরও বিভিন্ন দিকগুলো থাকে সেই দিকগুলো থেকে হাত ধুয়ে ফেলেছে, পারেনি। কে জানে কতগুলো আরও মা বাবা তাদের বাচ্চাদের এই সমস্ত মানসিক যন্ত্রণাতে তাদেরকে দেখেছে, চোখের সামনে সহ্য করেছে। সময় এসেছে লড়াই করার। দুদিনের সম্মেলনে আমরা এই সম্মেলন থেকেই আমরা শপথ গ্রহণ করেছি নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বো। কারণ এই লড়াই আমাদের কাছে কাজের দাবিতে, তার অধিকারের লড়াই। এই লড়াই আমাদের কাছে শিক্ষার অধিকারের লড়াই। তাই আপনাদের কাছে আমার শেষে দুটো অনুরোধ। এক, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 26শে সেপ্টেম্বর তার জন্মদিন, 27শে সেপ্টেম্বর রামমোহন রায়ের জন্মদিন। এমন দুজন ব্যক্তিত্ব একটা নির্দিষ্ট সমাজে, ওই সময় ঔপনিবেশিক সমাজে, যারা প্রতিনিয়ত মেয়েরা বাড়িতে থাকবে নাকি স্কুলে যাবে, মেয়েরা তারা ছোটোতেই তাদের বাল্যবিবাহ হয়ে যাবে নাকি তাদেরকে একটা বয়স পর্যন্ত তাদেরকে লেখাপড়া করতে দিতে হবে, মেয়েদেরকে পড়ানোর জন্য স্কুল তৈরি করতে হবে। বাচ্চা বাচ্চা মেয়েগুলো সব বিয়ে করার পরে বুড়ো লোকদের সঙ্গে বিধবা হয়ে যায়, তাদের বাচ্চা বাচ্চা সেই বিধবাগুলোকে ফিরে বিবাহ দিতে হবে। সমাজের সাথে লড়াই, দেশের আইন ব্যবস্থার সাথে লড়াই, ব্রিটিশদের পরিচালিত আইন ব্যবস্থার সাথে লড়াই, আর সাধারণ মানুষের সাথ, প্রগতিশীল মানুষের সাথ, চেতনা সমৃদ্ধ মানুষের সাথ। সেই সাথ দিয়ে এই বিদ্যাসাগর, এই রামমোহনরা আমাদেরকে শেখায় যে অন্ধকার